ব্যবস্থা পরিচালনা করার জন্য আমরা ওই যে সংবিধান বলি, পৃথিবীতে অনেক দেশে আছে কোনো সংবিধান নাই, জানেন তো অনেকে। ওরা ওদের রীতিনীতি প্রথা, ওদের মানে একটা ট্রেডিশনালি ওরা বাপ দাদা তার দাদা যেভাবে চলছে ওগুলি তারা মেনে চলে, তাই না? আমরা ব্রিটেনের কথা বলতে পারি, ওদের বিভিন্ন প্রথা রীতিনীতি দিয়ে ওদের সংবিধান শুধু তিনটাই আছে, একটা ম্যাগনা কাটা আর জানি কি বংশান্তি তিনটা আছে। তো এই যে তারা চলে, আমরা জাতি যাবেন, আমরা ওই রীতিনীতি চলে আসি। আপনার খুলনা অঞ্চল বা পৃথিবীর যে কোনো একটা অঞ্চলে ব্যবসা বাণিজ্য সব এলাকায় কিন্তু ইন্ডাস্ট্রি একরকম হয় না, হয় না। এটার জন্য মানুষের কয়েকটা উপাদান প্রয়োজন হয়। এটার জন্য আলো বাতাস মাটি পানি এবং একটা ধারাবাহিকভাবে একটা কনসেপ্ট, একটা ধারণা থাকতে হয়। চিটাগাং অঞ্চলের গার্ডিয়ানরা শিখায় তুমি বিজনেস করবে, ইন্ডাস্ট্রি করবে। বরিশাল অঞ্চলের গার্ডিয়ানরা যে শিখায় তুমি যে রাজনীতি করো, ঠিকাদারি করো। খুলনা অঞ্চলেরটা আমি জানি না কি, ওদের অঞ্চলেরও ওর বাড়ি যে জায়গায় ওই অঞ্চলে রাজনীতি করো, ঠিকাদারি করো। এটা অন্যভাবে নেবে না। আমি কিন্তু এগুলো কথাগুলো বলছি কি জন্য জানেন? এগুলো আমরা অভিজ্ঞতার আলোকে বলছি। পৃথিবীতে যেমন আপনাদের খুলনা এক সময় ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল, খালিশপুর, শিরোমণি, তো জানেনি অনেকে ছিল না। আস্তে 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 আমরা কি করছি, এখন আমরা ম্যানুফ্যাকচারার বাদ দিয়ে আমরা এখন কি হয়েছি, ট্রেডার হয়েছি। মানে উৎপাদনকারী বাদ দিয়া আমরা এখন সরবরাহকারী হয়েছি। বুঝতে পারছি? উৎপাদনকারী যার ইন্ডাস্ট্রি সে উৎপাদন করে, আর সরবরাহকারী হলেও যে ডিলারশিপ যারা বিজনেস করে তারা। আমরা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন সেইটা সৃষ্টির লগ্ন 1957 সাল থেকে আমরা আমাদের এই অঞ্চলের তৎকালীন পূর্ব পাকিস্তান অঞ্চলের আপনার ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন সম্প্রসারণ বিকাশের একমাত্র আমরা সরকারি মুখ্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করছি। বিসি একজন উদ্যোক্তা সৃষ্টি করে এইভাবে একজন মা যেন তার সন্তানদের যেরকমভাবে লালন পালন করে বড় করে তোলে, আমরাও একটা উদ্যোক্তাকে প্রথম কী করি, স্কাউটিং করি। স্কাউটিং কি করছেন তো? প্রথম তাকে আমরা আর চিহ্নিত করি যে হ্যাঁ এরিটা হইতে পারে, এরিটা হইতে পারে। তারপরে তাকে চিহ্নিত করার পরে আমরা কি করি, তাদেরকে ট্রেনিং দিই। ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা কিছু হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিই। তারপরে সে এক পর্যায়ে সে যদি আরেকটু বড় হয় তখন তার হয়তো তার স্থায়ী মানে ভূমি টুমির দরকার পড়ে, তখন আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে যেটাকে ইনকিউবেটর বলা হয় অন্যান্য দেশে, সেখানে তাকে আমরা নার্সিং করি। ঠিক আছে, আমি তোমাকে জমি দিলাম, তুমি এখানে যে তোমার ইন্ডাস্ট্রিটা বিল্ড আপ করো। যেরকম আমাদের দেশে আমাদের টোটাল বেসিকের এখন 87টা এরকম ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পার্ক আছে টোটাল বাংলাদেশে। এখানে হাজার না লক্ষ কর্মসংস্থান হয়েছে। যেমন আপনাদের শিরোমণি যাদের বাড়ি ওই জায়গায় শিরোমণি আমাদের আছে, সেখানে অ্যাম্পো আছে, আর অনেক কিছু আছে, সেখানে কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান হলে কি আমাদের বেকার সমস্যার সমাধান হয়, আমাদের সামাজিক সুরক্ষা হয়। সামাজিক সুরক্ষা আপনি যখন কর্মসংস্থান করতে পারবেন না, তখন সমাজে বিভিন্ন চুরি ডাকাতি আরো যে কাজটা হয়, যে রাস্তার কোনায় বসে তার তো কাজ নাই, এই জন্য এটা সামাজিক সুরক্ষা হয়। তারপর তো ফাইন্যান্সিয়াল নিজের ফ্যামিলি সাপোর্ট দিতে পারেন। তারপরে রাষ্ট্রকেও আপনি আবার সহযোগিতা করেন, যারা ইন্ডাস্ট্রি করে তারা সরকার ট্যাক্স দেয়, সেই ট্যাক্স ব্যাক দিয়ে সরকার আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলো করে, হাসপাতাল করে আমাদের সাধারণ জনগণের সেবা দেওয়া। প্রত্যক্ষভাবে যাতে আমরা যা বলি, একজন উদ্যোক্তা, একজন শিল্পপতি, সে কিন্তু দেশ জাতি গঠনে অনেক ভূমিকা রাখে। তার ফ্যাক্টরিতে কাজ করলে, একটা বেকার লোকে কাজ করলে তার কি কর্মসংস্থান হয়, কর্মসংস্থান হইলে তার ফ্যামিলির সচ্ছলতা আসে। আর যে ইন্ডাস্ট্রি করছে সে তার প্রোডাক্ট উৎপাদন করে বিক্রি করে সরকারের ট্যাক্স ব্যাক দিতে হয়। বিদেশ থেকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হলে ওখানে তাকে আইডি দিতে হয়। এখান থেকে র মেটেরিয়াল দিয়ে ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করে বিক্রি করলে আবার আমরা তাকে ফ্যাট দিই। তা তো জানি তাই, তার বড় আকারে যাবো না। আমাদের মেইন কাজ হলে আপনাদেরকে 5 দিনে আমরা আমাদের বেসিকের কী কাজ, আমাদের বেসিকের পরিস্থিতি এবং বেসিক জাতীয় অর্থনীতি কী গুরুত্ব পালন করে
কী ভূমিকা পালন করে, এগুলি নিয়ে ওরা আলাপ করবে। আর একজন উদ্যোক্তার বৈশিষ্ট্য আছে, আমরা তো একটা বৈশিষ্ট্য বলি, আসলে বৈশিষ্ট্য এটা হচ্ছে সাহিত্যের ভাষা, ট্রেনিংয়ের ভাষা। ওরা যেগুলো বলবে এগুলো দেখবেন যে আপনারা প্রত্যেক জীবনে প্রতিদিন আপনি কাজগুলো করেন, কিন্তু বিচ্ছিন্নভাবে, তাই না? আমার কথা বলতে অসুবিধা নেই, তাহলে বলেন বাইকে বলুন, বিচ্ছিন্নভাবে করেন, ধারাবাহিকতা থাকে না। কিন্তু এই এখন যে আমাদের যে এক্সপার্ট অফিসাররা আছেন, ওরা এটা ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু মেধাবী, তা জানেন, কোনো মানুষ মেধাহীন বা মেধা কম না। এটা পরিচর্যার জন্য তার মেধা যাই বলেন, এখানে একটা ডাস্ট ময়লা আবর্জনা থাকে, ওইটা পেয়ে যাবে। এটারে যখন আপনি কি করবেন, পরিচর্যা করবেন, ওই ডাস্টগুলো রিমুভ করবেন, রিমুভ করলে সে আবার শাইনিং করবে। এইসব ট্রেনিং হলে লাভ কি, আপনাদের ভিতরে যে একটা ব্লক বাধা আছে, ব্লকেজ, এটা দূর হয়ে যাবে। আজকে হয়তো কথা বলেন যে আমি কি পারবো, হ্যাম্পোর মালিক কি হচ্ছে, কখনো সেইটা পারবে? হ্যাম্পোর মালিকের সাথে ওদিন কবি সাহেবের সাথে কথা হলো, সে জয়সরে গেছিল আপনার গাড়ির পার্টসের ব্যবসা করার জন্য, গাড়ির পার্টস। তখন ওখানে ব্যবসা করার জন্য ওই জায়গায় দেখতে আসে যে গাড়ির যন্ত্রাংশ ভালো চলতে আসে না, তো পাশে নাকি আবার একটা ওই যে জায়গায় গেছে ওই জায়গায় ব্যাটারির ইয়ে ছিল বেশি। তাই বললো যে আমি ব্যাটারির দেখে তারপরে দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর সাথে দেখা হচ্ছে, তখন বঙ্গবন্ধু পাকিস্তানের এক লোক ব্যাটারি কাজ করতে যে ওরে গেছে, সে স্বীকার করে এমন হয়েছে। তো প্রত্যেকটা আকিস গ্রুপের আকিস সাহেব ক্যালকাটার রাস্তায় পচা ফল বিক্রি করত, জানেন কি না? হ্যাঁ, জানেন না? পচা ফল কি, অনেক সময় ফলের আড়ত, ওখানে কিছু হয়তো একটু স্পট করা যায়, ওগুলো ওরা কম রেটে সেল করে দেয়। তো উনি ওগুলা নিয়ে আবার রাস্তায় সেল করে, সেখান থেকে সে চলে আসে। প্রাণ গ্রুপের আমজাদ চৌধুরী সাহেব, সে সেনাবাহিনীর অফিসার ছিল, রিটায়ারমেন্টে যাওয়ার পর তার হাতে ছিল 2 লাখ টাকা। তখন সেই 2 লাখ টাকা দিয়ে আমাদের রংপুরে প্রথম করলো RFL ফাউন্ডি আছে, রংপুর ফাউন্ডি লিমিটেড। সেখান থেকে এখন বাংলাদেশে কনজিউমার প্রোডাক্টে সে হাইস্ট এবং একমাত্র লোক যার বাংলাদেশে 2,27,000 কর্মচারী তার ফ্যাক্টরিতে কাজ করে। তো এটা তো সে একদিন হয় নাই। তারপরে এই যে লেটেস্ট আমরা গতকালকে পরিষদ থেকে আসলাম, আমাদের চেয়ারম্যান মহোদয় অনেকেই গেল, এখানে আছে একটা জুতার কারখানা, জানি না, ফরচুন শু কিন্তু ইয়া হয় বাংলাদেশে, কিন্তু এদের কোনো প্রোডাক্ট দেখবেন না, জানেন, আউটলেটও নাই। আমাদের চেয়ারম্যান মহোদয়ের ওয়াইফে বললো যে আপনারা একটা আউটলেট করেন, আমরা একটু জুতা কিনি। ওরা সব এক্সপোর্ট, এবং সে বললো যে আগামী 2 বছর পর্যন্ত ওদের সাথে, বিশেষ করে বেলজিয়াম, ইতালি, স্পেন, ওদের সাথে চুক্তি আছে। 5,000 উপরে ওখানে শ্রমিক কাজ করে, 3,000 লিয়া মহিলা। ওনার ফাদার খালিশ বিধান সাহেবের ফাদার খুলনা চাকরি করতো, বাড়ি এরিয়া বরিশালের বাবুর। এটা সে নিজেই দ্বারা করেছে, এটা তার বাবাই করেন, সে নিজে দ্বারা করেছে। ভাইরা সব মিলে আছে, আর অনেক আছে উত্তরাধিকারী, শুধু আকিস সাহেবরা তো তার বাবা করছে, তারপরে অনেকেই করছে। বাংলাদেশে এখনো 3rd জেনারেশন আসেনি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আসেনি, 1st 2nd জেনারেশন চলে, মানে বাবা করছে, এখন ছেলেরা। আপনারা মনে করেন যে এই আমি কি পারবো, কে মনে করছে যে আমি পারবো? স্টুডেন্টরা যে একটা সরকারের সরাই দিছে, স্টুডেন্ট কখনো ভাবছে তারা পারবে? আপনাকে আগে আসতে হবে, আগে আসলে সব কিছু পারা যায়। আর ওদিকে একটা দৃষ্টিভঙ্গি, একটা আপনার ভীষণ একটা মোটো থাকতে হবে যে আমি এখানে যাবি। আপনি ঢাকা যাবেন, ঢাকার টিকিটের জন্য দাঁড়ান না, ট্রেন হোক বাসে দাঁড়ান না, আপনার সাথে সামনে হয়তো 10 জন দাঁড়ায় কিনা, আপনি টিকিট 10 জনের পরে পাবেন, অথবা আজকে না পেলে ঠিক আছে বলে কালকে একদম ভোরবেলা সবার আগে দাঁড়াবেন, পাবেন। কেউ আগে পায়, কেউ পরে পায়। এটা হলে আমাকে ঢাকা যেতে হবে, কারণ আপনি ডিটারমাইন্ড, আপনি লক্ষ্য স্থির করছেন আমি ঢাকা যাবো, ক্লিয়ার কিনা? সে উদ্যোক্তা হলেও এরকম, আমাদের এই যে এক্সপার্ট অফিসাররা অনেক কিছু শিখাইবে, যে 4 ফিট 2 ফিট আমি শিখাবো না, মানে ওই ইন্ডাস্ট্রি, মানে শিল্প ইন্ডাস্ট্রি উদ্যোক্তা হলে চাকরি অনেক কিছু আছে। এর ভিতরে একটা কথা আছে আপনার রিস্ক কাভারেজ, মানে বলি উদ্যোক্তার সবসময় ঝুঁকি নিতে হবে, এখন ঝুঁকি নিতে উদ্যোক্তারা ঝুঁকি নিতে হবে। এখন আমি যদি উদ্যোক্তা, আপনি আমি বলি ঠিক আছে আমাদের বিল্ডিং এর 4 তলা দেখে লাভ দেন, এটা ঝুঁকি না? আপনি ঠিক আছে আমরা 1,000 টাকা দেবো, আপনি লাভ দেন,
লাভ দিবেন? কেন দিবেন না বলেন তো? যে ঝুঁকিটা নেবেন এটা কাভারেজ থাকতে হবে। কাভারেজ কি জানেন? মানে ঝুঁকির থেকে উত্তীর্ণ হওয়া সেটা থাকবে। আপনি আমারও যদি আপনি বলেন 3 তলা থেকে লাভ দেন, আমি চিন্তা করবো 3 তলা থেকে লাভ দেবো, লাভ দিলে আমার হাত কয়টা হাত ভাঙবে, দেখি যে একটা হাত ভাঙবে, কতদিন আমি বেঞ্চ করে থাকতে হবে, কত টাকা ডাক্তারের খরচ হবে, এটা সব ক্যালকুলেশন করে বলবো যে ভাই এটা 1000 না 5000 টাকা লাগবে, তাহলে আমি লাভ দিতে রাজি, তাই না? এই জন্য ঝুঁকি নিয়ে ঝুঁকির কাভারেজটাই লিখে যে এটা পিছনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের টাকা পয়সা বা একটা কি বলবো ওটা থাকতে হবে, ঠিক আছে? এগুলি ওনারা খুব সুন্দর করে শিখাবে, আমাদের চেয়ে ভালো শিখাবে, কারণ ওরা তো নতুন, ওরা অনেক লেখাপড়া করে, আমরা তো পুরাতন আগেরটা দিয়ে চলতে আসি। আর এখান থেকে মনে করবেন আপনারা অনেক কষ্ট করে এখানে চলে আসছেন, বাড়ির কাজ টাজ রেখে থেকে এদের কাছ থেকে আপনি আদায় করে নেবেন, আদায় পর্যন্ত আপনার মনে যা আছে সব কোশ্চেন করবেন, আপনার যা ডিমান্ড আছে। এখানে তো ভাই পরীক্ষা না যে আমার হেল্প পাসের ব্যাপার স্যাপার আছে, সার আছে, এটা তো না। আর এমনি তো কত 250 টাকা না 240 টাকা দিচ্ছেন না রেজিস্ট্রেশন, 230 226 টাকা, তো এই টাকা উসুল করতে হবে না? উসুলটা লেগে কথা বলি। আর স্টুডেন্টদের একজন আছেন, আমাদের সময় স্যারেরা খুব মার দিত, আমাদের সময় শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী, মানে খালি স্যার বলবো মারবো আমরা সম্ভব করবো। আর এখন কিন্তু টু হয়ে গেছে, স্টুডেন্টরা স্যারেরা বলবে, স্যারও স্টুডেন্টরা বলবে, তাই না? আপনারা কিন্তু এখানে কেউ ছাড় না, কেউ কিন্তু ছাড় নাই। আপনারা এদের কাছ থেকে সব আপনাদের যা দরকার যেই জন্য গেছেন, আর কোনো জড়তা রাখবেন না। দেখেন আপনি অনেক দূর থেকে আসবেন, সুইডেন বোর্ডিং থেকে, আমাদের ওই দেশের মেয়েরা একত্রে চলে আসে এই দেশে টুরিস্ট হিসাবে, কিছু ছিল না, হাতে একটা ফোন থাকে আর এটা খালি সার্চ করে গুগল পাস কোন জায়গায় কি আছে দেখে চলে। আমাদের এখানে ইন্ডিয়া আরও বেশি একাই আসে, তো ওরা তো কোনো ভয় পায় না, পায়? আমরা ভয় পাবো, কোনো সময় ভয় পাবেন না, কোনো অজুহাত রাখবেন না। অজুহাত কি হচ্ছে? অজুহাত কি? মানুষের তৃতীয় হাত মানে না করারই হাত না, ওটা আছে। অজুহাতটা হলে কি আমার সবসময় পিছনে টানে, আমি আপনি ঢাকা যাবেন ভাই, আমার তো একটু কাজ ছিল, এইটাই হলো অজুহাত। কাজ কি মানে আপনি যাবেন, আপনি যেটা করবেন। বেসিকের সাথে যারাই লেগে আছে তারা কিন্তু হারে নাই, যেই লেগে আছে বেসিক দিতে জানে, দিচ্ছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট করছে। আপনারা তো এই অঞ্চলে এখন ইন্ডাস্ট্রি কম, চিটাগাং অঞ্চলে অনেক বেশি। চিটাগাং অঞ্চলের যত বড় লোক দেখেন, ওয়েল গ্রুপের নাম শুনবেন, ব্লু ওয়েল শুনবেন, মধুবন, ফুলগুলি, এটা কিন্তু সব চিটাগাং আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বেসিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ব্লু ওয়েলের মালিক ইউসুফ সাহেব, সে বেসিক থেকে মাত্র 5000 টাকা লোন নিয়ে গাড়ির এই যে মোবিল টোবিল পুরান ফসা মোবিল কিনে এটার আবার রিপেয়ারিং করে বংশন করে বিক্রি করে আসছে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। ব্লু ওয়েলের নাম শুনছেন না? ওদের হয়তো সে এখনো আমাদের যে কোনো জায়গায় আমরা আপনাদের মতো এরকম যখন আমরা প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ কর্মসূচি চালু করি, কর্মশালা চালু করি, উনি নিজে হেলিকপ্টার দিয়ে চলে আসে গাড়ি ইনভেস্ট করে। আমরা যদি বলতাম ভাই আমার তো ফুল লাগবে, সে নিজে চলে আসে। কেন আসে জানেন? সে বলছে আমি তো এরকম ট্রেনিং দিচ্ছিলাম, কিন্তু আমার কষ্টটা আমি ওদেরকে একটু জানাই যে আপনারাও পারবেন। মানুষ চেষ্টা করলে কি না পারে বলুন তো? সবই পারে। একটা মানুষ যদি চেষ্টা করে সবই পারে। আলেকজান্ডার কোথায় থেকে, গ্রিস থেকে আসিয়া মাত্র 30 বছরে সব জয় করে ফেলেছে। ইন্ডিয়া কি তার বাপদাদার বাড়ি ছিল? ভারতবর্ষ থেকে তার কেউ ছিল, আত্মীয় স্বজন ছিল, গোলামান ছিল? ভাষা জানতো, খাইতে জানতো, কিছু জানতো। মানুষ চেষ্টা করে সব পারে। ওই স্পিডটা